আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমার একটা নতুন ভিডিও। জানি আসলে সময় পাই না আমি ভিডিও করার মতো। যাই হোক, আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ডিভাইস দেখাচ্ছি আমি। এটা কোনো আমার কেনা ডিভাইস না। এটা আমি যে হিথিয়ামের যে প্রোডাক্টটা কিনেছিলাম হিরো ওয়ান, তাই হিথিয়াম বাংলাদেশ থেকে আমাকে এই প্রোডাক্টটি আর কি দেওয়া হয়েছে। এটা হলো তাদের নিজেদের তৈরি এটিএস অটোমেটিক ট্রান্সফরমার সুইচ। তাই এটা হলো গ্রিড লাইন আছে, লোড লাইন আছে এবং আইপিএস। এখানে হিথিয়ামের লাইন যাবে, এখানে লোড লাইন যে লোডটা চলবে আমার, আর এই জায়গায় গ্রিড লাইন যে গ্রিডের লাইন। তাই এটার মাধ্যমে ওরা আমাদের বাসায় আজকে আসছিল সাপোর্ট টিম থেকে। তা সাপোর্ট টিম থেকে আসার পর ওরা আজকে কাজটা কমপ্লিট করতে পারে নাই। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই যে এটার মাধ্যমে যদি আপনারা ডিভাইসটা কানেকশন নেন, তাহলে আপনাদের বাসায় পুরো ওয়ারিংটা আগে, যদি আইপিএসের লাইন থাকে সেই আইপিএসের লাইনের ওয়ারিংটা আগে করে নিতে হবে, তারপরে আপনারা এই এটিএসের মাধ্যমে কানেকশন দিতে পারবেন। যদি আপনার হিথিয়ামে মানে যদি আর্থিংয়ের লাইন বা অন্য কোনো লাইন যেগুলো আছে বাসায়, আপনার নিউট্রাল ফেজ, এই লাইনগুলো যদি ঠিক থাকে, তাহলে এই এটিএসটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আবার একটা সুবিধা যে ওভারলোড থাকলে এখানে আপনার শব্দ হবে, এক ধরনের নয়েজ হবে। এই রিলে থাকে ভিতরে, সম্ভবত রিলে, এটা খোলার কোনো সিস্টেম নাই। এটা হিথিয়াম বাংলাদেশ ওদের নিজস্ব মেড তৈরি করা, তাই এটা আসলে আমি খুলতে পারবো না। তো ওরা আর কি এটা আমাকে প্রসেস করে লাগিয়ে দিবে। তা পুরাটা লাগানোর পরে আমি আসলে কমপ্লিট ভিডিও দিতে পারবো যে তারা কিভাবে লাগিয়েছে এবং কি মেকানিজম করে আমার এখানে সেট করছে। এটা পুরোটা লাগানোর পরে কাজটা শেষ করার পর বলতে পারবো। জানি না কবে আসবে আর কবে কাজটা শেষ হবে। তা আমার কিছু ওয়ারিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করে আমি সম্পূর্ণ ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা এটা বলেন যে ডিভাইসটা কেমন। আসলে এই ডিভাইস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি নিজেও জানি না। তো হিথিয়াম চাইলে এখানে তাদের নিজেদের ব্র্যান্ডিং করতে পারে, সেরকম জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, বা উপরেও ব্র্যান্ডিং করতে পারে। হয়তো পরবর্তীতে কোনো আপডেটের মাধ্যমে তারা ব্র্যান্ডিং করবে। তো ভিতরে কি ধরনের কম্পোনেন্ট ইউজ করছে সেটাও আসলে খুলে দেখার মতো কোনো অপশন নেই। এর সাথে দুই ধরনের তার আছে, এই যে একটা এই প্লাগ এবং তার নিজের কিনতে হয়েছে। এই সকেটগুলো থাকে জয়েন্ট সকেট, তো এটা গ্রিডে যাবে। তো এই গ্রিডের লাইনটা এখানে আসবে, মানে সরাসরি কারেন্টের লাইন, মানে গ্রিডের লাইনটা এখানে ঢুকবে। তাই আমরা তো হিথিয়ামে কি করতাম, হিথিয়ামের প্লাগটা আমরা গ্রিডের ভিতর ঢুকে দিতাম, চার্জ হতো। কিন্তু সেটা নয়, এটা যাবে আমাদের বাসার মেন লাইনে, সকেটে, আর মানে যে কোনো একটা কারেন্টের থ্রি প্লাগে যাবে। তা সেখান থেকে যে আউটপুট, সেই আউটপুটটা এই গ্রিডে যাবে। এইখান থেকে আসবে হলো আপনার একটা এরকম পিন থাকবে, টু পিন থাকবে দুইটা। একটা হলো লোড কম্পোনেন্ট, যেটা আমার লাইন থাকবে, সেটা লোড কম্পোনেন্ট এটার সাথে যুক্ত হবে লোডের, মানে আমার একটা যাবে আমার নিউট্রালে আর একটা লাইনের সাথে যোগ হবে। তো এটা আর কি আমার ওয়ালের সাথে এখন ওয়ারিং করা আছে, আমি এটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। আর এটা হলো আইপিএস, মানে হিথিয়ামের আউটপুটে এটা যে লাগাবো, ছোট একটি কর্ড, এটা ম্যানুয়ালি তৈরি করা। তো এই কম্পোনেন্টগুলো নিজের কিনে নিতে হবে। এই থ্রি প্লাগ লাগবে দুইটা, তার কিনে নিতে হবে নেগেটিভ পজিটিভ 1.3 বা 1.5 হলেও চলে, আরএম যেটা। আর এই যে এটা হলো আপনার আইপিএস এর লাইন, মানে হিথিয়ামের লাইন। তো হিথিয়ামের লাইনটা এখানে চলে যাবে, আর এই থ্রি পিনটা চলে যাবে হলো হিথিয়ামের সকেটে। যাই হোক, তো এটা এখনও কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ খুবই শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তাই কমপ্লিট হলে আমি আপনাদেরকে জানাবো। যাই হোক, আমি এগুলা এত মানে গুছিয়ে বলতে পারি না কথা। আপনারা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।